হইয়া কবরে যাইও না। হে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে, দুনিয়ার বান্দার আল্লাহর গোলাম, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে যে কর্মসূচি দিয়া পাঠাইলাম, সেই কর্মসূচি অনুযায়ী যদি আমল করে যদি কবরে যাইতে পারো, ওই অন্ধকার কবরে এমন একটা কবর রে ভাই, সেই কবর থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জিন্দেগিটা লাগাইয়া কবরে যাও। ইনসান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغاشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम, देखता हो जिधर चाहता हो अब की रहम करम. तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान ले मैं तेरे पहचान यही है, बस जान ले मैं तेरे पहचान यही है.
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, আমার কলেজা টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ফিতনার জামানায় এমন একটি মজলিস করার তৌফিক দান করলেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে এমন একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই মাদ্রাসার সম্পর্কে আলোচনা করলে তোমার গায়ে তো চুলকানি ওঠে কেন? এখনো সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে। আল কোরআনের ছায়াতলে আসো, এখনো সময় আছে মুসলমান। যদি মুসলমান একবার রেগে যায়, তোমার মতন ইহুদি খ্রিস্টানের বেঈমানের দল এই বাংলার জমিনে থাকার মতো সাহস তোমার আর কোনোদিনও হবে না। ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে, হে দুনিয়ার বান্দার, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুমিন মুসলমান বান্দা না হইয়া কবরে যাই। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने। हे मुसलमान मंत्र अल्लाहर गोलाम, হে এলাকার শিক্ষিত যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দার আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুমিন বান্দা না হইয়া কবরে যাইও না। হে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে, হে দুনিয়ার বান্দার আল্লাহর গোলাম, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে যে কর্মসূচি দিয়া পাঠাইলাম সেই কর্মসূচি অনুযায়ী যদি আমল করে যদি কবরে যাইতে পারো, ওই অন্ধকার কবর এমন একটা কবর রে ভাই, সেই কবর থেকে যদি বাঁচতে চাও দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জিন্দেগিটা লাগাইয়া কবরে যাও। অন্ধকার কবরে যাওয়ার পর তোমার আপন আপন বলতে কেউ থাকবে না। যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মায়ের স্তন থেকে তুমি 2.5 বছর দুধ পান করেছো,
সেই কবরের মধ্যে যাওয়ার পর তোমার মা তোমাকে ভুলিয়া যাবে। হে নবীর উম্মতের দল, যেই বাবা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজকর্ম কইরা তোমাকে বড় বানাইছে, মানুষ বানাইছে, সেই বাবা তোমাকে সেদিন ভুলে যাবে। যেই বন্ধু বান্ধবের সাথে 60 বছর 70 বছর তোমার জিন্দেগিটা পার করে দিছ রে মুমিন, সেই বন্ধু বান্ধব তোমাকে ভুলে যাবে রে ভাই। রোজে মাহশর क्या जवाब है मुस्तफा की सामने। হে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, হে এলাকার শিক্ষিত যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ারি বান্দার আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুমিন বান্দা না হইয়া কবরে যাইও না। হে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানায় দিয়েছে, হে দুনিয়ারি বান্দার আল্লাহর গোলাম, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে যে কর্মসূচি দিয়া পাঠাইলাম, সেই কর্মসূচি অনুযায়ী যদি আমল করে যদি কবরে যাইতে পারো, ওই অন্ধকার কবর এমন একটা কবর রে ভাই, সেই কবর থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জিন্দেগিটা লাগাইয়া কবরে যাও। কারণ অন্ধকার কবরে যাওয়ার পর তোমার আপন আপন বলতে কেউ থাকবে না। যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই মায়ের স্তন থেকে তুমি 2.5 বছর দুধ পান করেছো, সেই কবরের মধ্যে যাওয়ার পর তোমার মা তোমাকে ভুলিয়া যাবে। হে নবীর উম্মতের দল, যেই বাবা প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজকর্ম কইরা তোমাকে বড় বানাইছে, মানুষ বানাইছে, সেই বাবা তোমাকে সেদিন ভুলে যাবে। যে বন্ধু বান্ধবের সাথে 60 বছর 70 বছর তোমার জিন্দেগিটা পার করে দিছ রে মুমিন, সেই বন্ধু বান্ধব তোমাকে ভুলে যাবে রে ভাই। এমন একটা কবর, সেই কবর থেকে বাঁচার কোনো উপায় নাই। যেই কবর ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বসার সাথে দিয়া তোমাকে রেখে আসবে, সেই কবর থেকে বাঁচার কোনো উপায় নাই রে মুমিন। সেই কবর থেকে যদি তুমি বাঁচতে চাও, যদি জান্নাতের আশা করতে চাও, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জিন্দেগি পরিচালনা করো। তুমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবা এবং পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবরে যাইবা। আজকে কি সেই আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি আমাদের মধ্যে আছে ভাই? ভাই এদিকে কথা না বলি ভাই, আজকে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, নবীর তরিকা নাই, যার কারণে আজকে আমাদের প্রত্যেকের গড়ায় গড়ে অশান্তি শুরু হয়ে গেছে। স্বামীর সাথে তার স্ত্রীর কোনো মিল নাই, স্ত্রী তার স্বামীর সাথে মিল নাই, ছেলে তার বাবার সাথে মিল নাই, মা তার মেয়ের সাথে মিল নাই। তার একমাত্র কারণ হইতেছে নবীর তরিকা নাই এবং আল্লাহর ভয় নাই। তাকওয়া মানে ভয়, খৌফুন মানে ভয়, খশিয়াতুন মানে ভয়। এই ভয় যদি আমার অন্তরের মধ্যে ঢুকাইতাম, আপনার অন্তরের মধ্যে ঢুকাইতেন, যদি নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাইতে পারতাম, তাহলে আমাদের সকলের ঘরের মধ্যে শান্তি আসতো এবং সকলের ঘরে শান্তি আসার পর সকলে এক মিল হয়ে, সকল মুসলমান এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কবরে যাইতাম এবং সেই কবরে যাওয়ার পর আমরা শান্তির ঠিকানা পাইতাম। ঠিক কিনা বলেন? আজকে তাকওয়া নাই মুসলমান, নবীর তরিকা নাই। কেন আজকে আমরা অশান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি? এখনো সময় আছে ভাই, আল্লাহকে ভয় কর। মুসলমান বান্দার আল্লাহর গোলাম,
হে আখাউড়ার মুসলমান, আমি অত তোমার মতো একটা যুবক সন্তান রে ভাই, তোমাকে যেই যৌবন দিয়ে আমার মাওলা পাঠাইছে, আমাকে সেই যৌবন দিয়া পাঠাইছে রে মুমিন। আজকে তোমার যৌবনের কারণে তুমি সিনেমা হলে যাইতেছো, আমিও তো যাইতে পারতাম। আজকে তোমার যৌবনের কারণে তুমি দাড়ি কাটতেছো, আমিও তো কাটতে পারতাম। আজকে তোমার যৌবনের কারণে তুমি শার্ট প্যান্ট টাই পরতেছো, আমিও তো পরতে পারতাম রে ভাই। আমার কোনো ঢাকা পড়ে নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মা বাবাই বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, মাদ্রাসায় পড়লাম, আল্লাহর কালাম পড়লাম, নবীর বাণী পড়লাম। আল্লাহর কালামের মধ্যে আছে আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ অন্ধকার কবরে যায়, অন্ধকার কবরে যাওয়ার পর দুই পাশের পাঠিয়ে মন্দিরে চাপ মারবে গো, চাপের সাথে পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। ওই অন্ধকার কবর থেকে বাঁচার কোনো উপায় নাই। হে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুই ফোঁটা নাপাক পানি থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। আজকে তোমার মার ঘরে যাওয়ার পর তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আর এই বছর তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছো। সেই জন্য তোমার মাকে মা বলে ডাক দিলে মায়ের অন্তরটা ঠান্ডা হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার অন্তর ঠান্ডা হয়। হে নবীর উম্মতের দল, মাও কোন সময় রাগ করে ফেলে, 1 2 3 4টা 5টা ডাক দিলেও মাও শুনে না, বাবাও শুনে না। মা যখন সন্তানকে মারে বাবার কাছে যায় আশ্রয় চাই, বাবা যখন সন্তানকে মারে নাই কাজ করো না কেন। হে বান্দা, গভীর রাতে উঠিয়া যদি আমি মাওলার দরবারে যদি চোখের পানি ছেড়ে কান্না করতাম, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতাম। কারণ আমি আল্লাহর মতো দয়ার আল্লাহ দুনিয়াতে কেউ নাই, আমার মাওলার মতো দয়ার মাওলা দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহর মতো রহমতের আল্লাহ দুনিয়াতে কেউ নাই। কারণ আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। কারণ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসর আনহু আফহামুর রিজালিন। বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি কদিমাস্তি নইল, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মওত,
একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত মত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সময় থাকতে আল্লাহকে স্মরণ করা দরকার আছে না? আওয়াজ করে বলেন ও মুসলমান, আজকে আমাদের মধ্যে ঈমানি তেজনা নাই, যার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে ইহুদি খ্রিস্টানের দলেরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে সুযোগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে ঈমানি তেজনা, ঈমানি আওয়াজ নাই, যার কারণে কাশ্মীরের মুসলমান মার খাইতেছে, যার কারণে মায়ানমারের মুসলমান মার খাইছে। এখনো শুরু হয়ে গেছে বাংলার মুসলমানদের উপরও মার শুরু হয়ে গেছে। এখন আমরা যে মার পারবো না তা অবিশ্বাস করা যাবে না। ও মুসলমান, আর সময় বেশি বাকি নেই, অতি অল্প সময়ের মধ্যে আমাদের উপরে সেই ইহুদি খ্রিস্টানের দালালরা ঝাঁপিয়ে পড়বে। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দার আল্লাহর গোলাম, ভালো করে শোনো রে বান্দা, আমি আল্লাহ আমার হাবিবকে জানাই দিছি ও পয়গম্বর, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাই দেন রে পয়গম্বর, আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগাইয়া কবরে যাই, ওই আল্লাহর কালাম এমন এক বরকতময় কালাম, যেই কালাম কবরে যাওয়ার পর বান্দার জন্য
সুপারিশ করবে। যখন বান্দাকে কবরে রাখা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে, তখন আল্লাহর কালাম ডাক দিয়ে বলে সাবধান সাবধান, বলে কে আমাদের নিষেধ করলাম। আল্লাহর কালাম ডাক দিয়ে বলে হে ফেরেশতা, আমি হলাম আল্লাহর কালাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের মধ্যে আমাকে পাঠাইয়া দিয়েছে। ফেরেশতারা বলে ডাক দিয়া বলে আল্লাহর কালাম বলেন আপনাকে কেন কবরের মধ্যে পাঠানো হয়েছে? আল্লাহর কালাম ডাক দিয়া বলে কারণ এই বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগাইছে। সময় নাই দিন রাত নাই, আমি আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগাইছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কবরের মধ্যে পাঠাইয়া দিছে এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কালাম এই কবরের মধ্যে থাকবো। এই জন্য ভাই সকলেই এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং পরিপূর্ণ খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, আরো জোরে বলে